নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা 23শে জানুয়ারি। আগেই বলে রাখি, আমাদের দেশের মহানায়কের জন্মতিথি উপলক্ষে তাকে সম্মানীয়ভাবে জানাই আমার তরফ থেকে শতকোটি প্রণাম। আর তার সাথে আমাদের সবার প্রিয় সরস্বতী পুজো। এখন ঘড়িতে ওই 12টা 20 মতো বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার সময় দুপুর। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাড়ির কাজবাজ গুছিয়ে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়েছি দুজনে মিলে ঘুরতে। এখন চলে এসেছি গড়িয়া আমাদের কবি নজরুল মেট্রো প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে আসার পরেই টিকিট কেটে সঙ্গে সঙ্গে মেট্রোটা পেয়ে যাই। এখন আমরা আছি প্ল্যানেট প্ল্যাটফর্মে। প্ল্যানেটে যে কারণে দাঁড়িয়েছিলাম সেটা হলো রিটুদা একসাথে মিট করার জন্য। প্ল্যানেট থেকে আবার মেট্রোয় উঠে এখন এসেছি শোভাবাজার। তো সেখানেই পাশে যে মিয়মরেটা আছে সেখানে আমি একটু খাওয়ার জন্য ঢুকেছিলাম, কারণ আমি তো অনেক সকাল সকাল খেয়ে রেডি হয়ে তারপরে বেরিয়েছি, তাই অনেকটা সময় চলে গেছে। আমার একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই নিজের জন্য একটু চিজ স্যান্ডউইচ নিয়ে নিলাম। আর ওরা তো খাবে না, ওরা এখন দুজন চা খেতে ব্যস্ত। এই দুপুর 1:30টার সময় ওদের চা খেতে ইচ্ছা হয়েছে। কি জানি, আমার চাটা এখন একদমই ভালো লাগে না। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। দেখি সামনে ফুলের দোকান পড়ে গেছে। আজকে সবাই মাথায় ফুল লাগিয়েছে বেশিরভাগ। আমার আগের দিন থেকেই খুব ইচ্ছা ছিল যে নিজের জন্য একটা ফুল নেই। তো আসার সময় সেরকমভাবে কোথাও দাঁড়ানো হয়নি, তাই এখান থেকেই আর সুযোগটা ছাড়লাম না। চলুন। আমরা শোভাবাজার মেট্রো প্ল্যাটফর্ম থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন সবাই মিলে চলে এসেছি গঙ্গা পাড়ে। ওরা দুজনে আবার একটা করে চা নিয়েছে, আর আমি একদম জেটি ঘাটে গঙ্গার ধারে বসে আছি। ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা জানেন, কারণ এই দুপুর 2টো বাজে, মাথার ওপর গনগন করছে রোদের তেজ, আর তার সাথে গঙ্গার মিষ্টি ঠান্ডা হাওয়া। এটা যে আলাদাই একটা সৌন্দর্য। আর পাশ দিয়ে চলে যাচ্ছে অনেক মানুষ, ট্রাভেলার। ঘড়িতে এখন 3:15 মতো বাজে। আমি আর ও মিলে এখন মিয়ামরে থেকে ও একটা চিকেন ইন্টারনেট নিল, আর আমি একটা চিকেন চিজ স্যান্ডউইচ নিলাম। দুজনে এখন খেয়ে নেব, আর ও ওখানে ভাত খাবে, মানে টিভিটার কথাই বলছি। খাওয়া দাওয়া করে বেরোনোর পর এখন আমরা হাঁটতে হাঁটতে এসেছি কাশীমিত্র ঘাটের দিকে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন, আর চারিদিকে শালিক পাখির মতো জোড়া জোড়া। ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আমরা এখানে 3জন আছি, আর একজন আসবে। এই যে যার কথা আপনাদেরকে বলছিলাম, এইমাত্র এসে পৌঁছালো সুমনদা। আমরা এখন সবাই একসাথে। এতে এখন 5:30 মতো বাজে। চোখের সামনে দিয়ে জলপরীর আদলে একটা লঞ্চ যাচ্ছে, আর সবাই মিলে তাকিয়ে আছি। তার সাথে পড়ন্ত বিকেল, আস্তে আস্তে সূর্যটা গঙ্গার পাড়ে অস্ত যাচ্ছে, আর সবার সাথে সুন্দর একটা মুহূর্ত। লালু বুলুর ছবি
গঙ্গার পাড়ে তো সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটালাম। আপনারা দুর্গাপুজোর ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা এখানেই প্রতি বছর আসি, তাই সরস্বতী পুজো আমাদের এখানটাই মনটা যেন ডাকলো। বাড়ি ফিরতে ফিরতে রাস্তার পাড়ে দেখতে পেলাম যে মিষ্টি একটা বাগদেবী স্বচক্ষে এই বছরের সব থেকে প্রিয় সরস্বতী ঠাকুর আমি এখানে দেখলাম। এতটা কিউট, এত মিষ্টি যে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। ভীষণ সুন্দর। এটা বাগবাজারের একদমই রাস্তার পাড়ে। চলুন যাওয়া যাক। নর্থ কলকাতায় এসেছি আর আমরা ফুচকা টেস্ট করবো না, এটা তো কোনো দিন হতে পারে না। আমরা ফিরতি পথ ধরতে পাশেই ফুচকার দোকানটা পড়ে গেল। আমরা তো সবাই সাউথে থাকি, আমাদের ওখানের ফুচকাটা ভীষণ টক হয় জলটা, আর তার সাথে আলু মাখাটা ভীষণ ঝাল। এখানে সেরকম না, পুদিনার জল তার সাথে হালকা আলু মাখা, মানে ওই ঝাল কম, গ্রিন চিলি দিয়ে, আর তার সাথে ওই একটু ধনেপাতা। কিন্তু এখানে মটর দেয় না, শুধু ভিজানো ছোলা। অনেকটাই ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে আবার এখানে চলে এলাম, আমাদের বোড়ালের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আপনারা যারা চেনেন না তারা গুগলে সার্চ করে দেখলেই চিনতে পারবেন আমাদের বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির। এখানে আমাদের প্রতি বছর এই দিনে, সরস্বতী পুজোর দিনে বাৎসরিক অনুষ্ঠান হয়। আজকে সকাল থেকেই লেগে থাকে ভক্তদের মায়ের চরণে দর্শন। কত যে ভক্তরা আজকে সকাল থেকে ভিড় করে মায়ের প্রসাদ খেতে আসেন আর মাকে দর্শন করতে আসেন। আপনাদের একদিন সময় পেলে এই মন্দিরের ইতিহাস আমি বলবো। আমার থেকেও বেশি আমার ঠাম্মা জানে, তাই ওনার মুখেই আপনারা গল্পটা শুনে নেবেন। আজকে তাহলে আসি, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আজকে আমি মায়ের ভোগ পেয়েছি, নিজেকে অনেক পুণ্যবতী মনে হচ্ছে জানেন। আসি তাহলে, সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।